রাধে রাধে ভক্তগণ, আমি আশা করছি যে আপনারাও সবাই ভালো আছেন। এবং আমি আজ অনেক খুশি যে আজ আমরা যাচ্ছি বর্ধমান বজ্রকবি বর্মনের সম্প্রদায়ের পক্ষ থেকে। এবং সত্যি অনেক মানে খুশিতেই আছি যে সবাই মিলে যাচ্ছি আমরা, এবং রাস্তার মধ্যে কী কী হয় না হয় আমরা। রাধে 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 রাধে। এবারে আমাদের গাড়ি ছাড়ার কি হচ্ছে, এবং শিব উপস্থিত মঞ্চে, এবং আমাদের এখানে অনেকে আছে। বাপু এখন ফোনে ব্যস্ত। প্রিয় দাদা নয়নদা, নয়নদা এবং এই মুহূর্তে আমরা রেল স্টেশন পৌঁছে গেছি, এবং দাদারা দেখি কোন সাইডে যায়, এবং আমরা সবাই ভক্তবৃন্দরা নাম নেমে গেছি। এটা আমাদের কৃষ্ণ, লিটল কৃষ্ণ, এবং এটা শিব, সকল ভক্তই আছে। এটা আমাদের সায়নদার একটা চ্যানেল আছে, দেখতে পারো তোমরা। এবং সাতগ্রামে ম্যান বলতে গেলে নয়নদা। রাধে রাধে বন্ধুরা, পাপুদা, এবং আমাদের শুভমদা, বায়েন। সবাই সাথে ভালো হয়ে যাওয়া যাতে হয় দেখো। এবং এটা আমাদের কোটাদা এখন ঘুমতে ব্যস্ত। দেখা যাক, যাই ট্রেন আমাদের এবার ট্রেন আসছে কিছুক্ষণের মধ্যে, এবং সবাই এখানে অবশ্য আমাদের এবারে কালীবাড়ি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবং আমরা সবাই মিনিমাম ট্রেনেই আছি। বলতে আমরা দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি। খুব অ্যাসাইনমেন্ট লাগছে যে কী হবে ওইখানে গিয়ে। তো দুর্গাপুর স্টেশনে সত্যি মিনিমাম বেশি দেরি নেই। আর একটা স্টপের পরে আমরা নামছি বর্ধমান। আমরা খুবই মানে হতে যেত, এবং মানে সবাই যেহেতু আমাদের কাছে আছে, ভালোই লাগছে। মিনিমাম আমরা আমাদের কাছে মঞ্জতে পৌঁছে গেলাম।
রাধে রাধে। এই মুহূর্তে আমরা পোড়া স্টেশনে আছি এবং আমাদের দাদারা সব আছে এবং কমিটির দাদারা অনেক ভালো যে আমাদের জন্য গাড়ি পাঠাচ্ছে। ওদেরকে ফোন করা হলো এবং আমাদেরকে বললো একটু দাদা ওয়েট করতে এবং ওরা আসছে গাড়ি নিয়ে এবং বাপুদারে সবাই আছে। তাই আমরা পৌঁছে গেছি। তাই কমিটি দাদারা আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন। পারাজ স্টেশনে নামলাম, তাই কিছুটা হাঁটতে হচ্ছে আমাদেরকে। তো আমাদের জন্য দাদারা গাড়ি পাঠিয়েছে, সেই গাড়িতে আমরা যেয়ে ডাইরেক্ট আসরে যাব। আসরে যাওয়ার পর যেটা আমাদের স্টেজ, যে মন্দিরে আমরা হরিনাম গাইব, সেটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ সময় নিয়ে। তবে এখন সকলকে জানাই রাধে রাধে। এই যে দাদারা আমাদেরকে গাড়ি পাঠিয়েছে, একটা বোলেরো পিকআপ। সব ছেলেগুলো হয়ে যাবে এই গাড়িতে পাঠিয়েছে। তো এই গাড়িতে আমরা যাব যেখানে আমাদের পারাজ স্টেশনে নামলাম। এখান থেকে মোটামুটি আরও 13 কিলোমিটার যে গ্রামে আমরা কীর্তন করতে যাবো। এখন আমরা এখন আপাতত গাড়িতে আছি এবং সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাশে খুব সুন্দর লাগছে, খালি কদম গাছ, কেবল কদম গাছ দেখতে পাচ্ছেন। যে গাছ আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের প্রিয়, সেই গাছগুলোই দুধারে কি সুন্দর রাস্তার ধারে ধারে শোভা পাচ্ছে। রাধে রাধে। আমরা এইমাত্র এলাম একটা স্কুলে, রামগোপাল উচ্চ বিদ্যালয়ে। মিনিমাম নদীর কাছে চলে এলাম এবং এই ভাইরা সবাই ড্রেস তুলছে এবং চান করা হবে এবং তোমাদেরকে দেখায় নদীটা দেখায়, ভিউটা দেখো, ভিউটা জাস্ট মানে সত্যি এখানে এত সুন্দর লাগছে, মানে শান্তি জায়গা বলে না, শান্তি। সত্যি এটা ভাই চান করছে, সত্যি খুব ভালো, মানে জায়গাটাও অনেক অসাম। তাই মিনিমাম নদীতে এরা যা করছে বিশ্বাস করো, মোবাইল টোবাইল আনা চলবে না, মোবাইল দিকে, নাহলে এরা তো বাস ভিজিয়ে দিচ্ছে। তো চলো চানটা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে ফিরতে করছে। রাধে রাধে। মিনিমাম আমাদের চান সবার হয়ে গেছে, 1-2 জনের বাকি আছে। সবাই ড্রেস পরাপরি করছে, যাওয়া যাক। আমরা এবার যাই, বেরোই ওই দিকে, নদীর দিকে যাওয়া যাক এবং দাদারা দেখি রান্না করেছে। এইমাত্র জাস্ট খাবার খেয়ে ঢুকলাম এবং দাদারা সত্যি ভালো খাওয়ালো, ভাত ডাল এবং দুটো সবজি ছিল, হ্যাঁ ভালো। এখন আপাতত একটু আমরা রেস্ট করি এবং দাদারা ট্যাটুয়া, চলো জাস্ট দেখা যাক। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, এখানে আমরা প্রোগ্রাম সমাপ্ত করলাম। আর এখানে এখন আরো চলছে, কাল সকালে আমাদের বিদায়। করলাম গাইস, অনেক এনজয় করলাম, কিছু বলার নেই। আপনাদের ভিডিওটা
সবাই পুকুর থেকে এসে এবার রেডি হচ্ছে এবং আমরা মুড়ি খেতে যাবো এবং আমাদের সকাল সকাল চলো আমাদের যাওয়ার রাস্তায় দেখা হবে। এই আমরা বেড়ালাম মুড়ি খাওয়ার উদ্দেশ্যে এবং সত্যি বলতে তোমাদেরকে দেখায় এদিককার হাটটা মানে অনেক ভালোই ভিড়, আর মঙ্গলবার বলে সত্যি মানে ভালোই অসাধারণ। চলো মুড়ি খাবার খেয়ে তোমাদের সত্যি দেখাও হয়ে যাবে। আমরা এখন বাড়ি যাচ্ছি এবং বুলেট দাদা সব বুলেট দাদা আমার ভালো লাগছে কিন্তু, এবং আমরা এবার গাড়ি আসছে, দাদা নিয়ে আসছে। চলো যাওয়ার টাইম দেখাও। এই আমরা চললাম রেল স্টেশনে রওনা, এবার বাড়ি যেতে তো হবে। দুদিন থাকা হলো, দুদিন কারণ এবার যাই। চলো রেল স্টেশন আমাদের সাথে রাস্তায় আমরা এই মুহূর্তে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে, ট্রেন আমাদের আসছে। আমরা বাড়ি ফিরবো। দুদিনের জন্য কীর্তন করতে এসেছিলাম পূর্ব বর্ধমানের রামগোপালপুর গ্রামে। এখন আমরা আছি পারাজ রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা আমাদের রানীগঞ্জের ট্রেন ধরবো। অনেকে আমাদের নেমে যাবে, কেউ বিলপাহাড়ি তোমার কালীপাহাড়িতে, কেউ নেমে যাবে আসানসোলে। আমরা নামবো রানীগঞ্জে, 4-5 জন আছি। তারপর বাড়ি আমরা কালীপাহাড়িতে নামছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, সবাই রাধে রাধে।